শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েক। স্থানীয় সময় সোমবার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে রচনার প্রতিশ্রুতি দিয়েছেন অনুরা। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও স্বজন তোষণের সংস্কৃতির প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ৫৫ বছর বয়সী এই রাজনীতিক একসময়ের মার্ক্সবাদী হিসেবে পরিচিত। তার দল জনতা বিমুক্তি পেরামুনা জেভিপি এর আগে কখনো ক্ষমতার কাছাকাছিও ছিল না। স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থী হিসেবে এই বামপন্থী নেতার নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। ৪২.৩১% ভোট পান দিশানায়েক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ৩২.৭৬% ভোট, আর মাত্র ১৭% ভোট পেয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল দেশটিতে। লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালানো হয়। এরই মধ্যে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননে নাবাতিয়ে অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান আধা ঘন্টার মধ্যে ৮০টিরও বেশি হামলা চালিয়েছে। দক্ষিণের তাইয়ের এলাকায়ও হামলা হয়েছে। এছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলেও হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে বড় ধরনের পাল্টাপাল্টি হামলা হয়। ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালায়। অপরদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের ড্রোন হামলার পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট নিক্ষেপ করে। এসব রকেট হামলায় ইসরায়েলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে। হামলায় লেবাননে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে প্রায়ই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্তে সংঘাত ও হতাহতের খবর পাওয়া যায়। তবে সবশেষ পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। দেইর এল বালা শহরে হামলায় একজন মা ও তার ৪ সন্তান নিহত হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ২টি পৃথক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত প্রায় ১ বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪১,০০০ ছাড়িয়েছে। ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে সমর্থনের কথা জানিয়েছে আমেরিকা। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য দেশ আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য। গত কয়েক বছর ধরেই এর অংশ হওয়ার দাবি জানাচ্ছে ভারত। এবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়ে ভারতকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। স্থানীয় সময় রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে কোয়াড লিডার্স সামিটে প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এ সমর্থন জানান। বাইডেন বলেন, সংশোধিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসির ভারতের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর প্রতিফলিত করার জন্য দেশটির স্থায়ী সদস্য পদকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, প্রেসিডেন্ট বাইডেন ভারতের নেতৃত্ব, বিশেষ করে G20 এবং গ্লোবাল সাউথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া সম্প্রতি মোদীর পোল্যান্ড ও ইউক্রেন সফরের কথা তুলে ধরেন তিনি। বাইডেনের বিবৃতির পর কোয়াড নেতারা সদস্যপদ স্থায়ী এবং অস্থায়ী বিভাগে সম্প্রসারণের মাধ্যমে ইউএনএসসি সংস্কারে সমর্থন দেন। একটি যৌথ বিবৃতিতে নেতারা জানান, মার্কিন ভারত অংশীদারত্ব বিশ্বের জন্য একটি পরিচ্ছন্ন, অন্তর্ভুক্তিমূলক, সুরক্ষিত এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সহ নৌ চলাচলের স্বাধীনতা এবং বাণিজ্য সুরক্ষার জন্য নেতারা তাদের সমর্থন নিশ্চিত করেছেন।